আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আশা করি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো একটা পার্টও বাদ দিবেন না, যাতে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন। তো আজকের যেই টপিকটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তা হচ্ছে আমরা কেন বিনোলাতে ট্রেড করি। বিনোলাতে ট্রেড করার কিছু রিজন আছে, সবগুলো আজকে আমরা তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল, আমরা কেন কটেক্সে ট্রেড করি না, পকেট অপশনে ট্রেড করি না, আইকিউ অপশনে ট্রেড করি না, বিনোমোতে ট্রেড করি না, এক্সপার্ট অপশনে ট্রেড করি না, কেন আমি বিনোলাকেই বেছে নিলাম। তো সর্বপ্রথম আমার ট্রেডিং লাইফ শুরু হয় হচ্ছে কটেক্স থেকে। ট্রেডিং লাইফে বলতে গেলে যে বাইনারি অপশন আছে, অপশন ট্রেডিং, বাইনারি অপশন ট্রেডিং এর শুরুই হয় আমার কটেক্স থেকে। তো কটেক্সে আমি ভালো অ্যামাউন্ট প্রথম ডিপোজিট করিনি। প্রথম অবশ্যই আপনাদের মতো $10, $20, $50 ডিপোজিট করছি। অ্যান্ড ডিপোজিট করার পর হচ্ছে আমি যখন $50 ডিপোজিট করি, তখন আমি হচ্ছে উইথড্র দেই। উইথড্র $60 মেবি দিয়েছিলাম। তো আমি $60 উইথড্র দেওয়ার সাথে সাথে আমার উইথড্রটা আইসা পড়ে। দেন আমি একটা ভরসা পাই না, কটেক্স হয়তো ফুললি পেমেন্টটা করবে বড় অ্যামাউন্ট ডিপোজিট করলে। তারপর আমি $500 মতো ডিপোজিট করি। হ্যাঁ, 500 একটু সামথিং বেশি হবে। $500 মতো ডিপোজিট করি। ডিপোজিট করার পর হচ্ছে আমি টানা ৩ দিন লিডার বোর্ডে থাকি। ঠিক আছে? আমি নিজের সাইকোলজি অ্যান্ড হচ্ছে আমার যে বট আছে, বটের সিগন্যালগুলো নিয়ে আমি প্রায় ৩ দিনের মতো হচ্ছে আপনার লিডার বোর্ডে থাকি অ্যান্ড অলমোস্ট আমার 1 লাখ প্লাস ডলার প্রফিট হয়। তো সেখানে আমার টিমমেট ছিল কয়েকজন, ২-৩ জন টিমমেটের সাহায্যে কিন্তু আমরা এটা গেইন করতে পারি। দেন হচ্ছে কি হলো, দেন কিছুদিন পর হচ্ছে ৩ দিন পর আমি যখন প্রফিটটা গেইন করি, তখন আমি চাচ্ছিলাম কিছু ডলার ওখান থেকে উইথড্র করে নিতে। তো আমি অলমোস্ট ৬০,০০০ এর মতো ডলার উইথড্র দিই। তো ডলারটা যখন উইথড্র দিই, সাথে সাথে আমার কটেক্স অ্যাকাউন্ট থেকে বের করে দেয়। তো আমি যখন আবার লগ ইন করতে যাই, তখন আমার অ্যাকাউন্টটা ডিজেবল দেখায়। তো ডিজেবল সাসপেন্ড করে দিল। সাসপেন্ড করার রিজন দেখাচ্ছে ওখানে যে আমি নাকি ৩ মাস ধরে অ্যাক্টিভ ছিলাম না, বিধায় আমার অ্যাকাউন্টটি ডিজেবল করা হয়েছে। তো আপনাদের কাছে কোয়েশ্চেন অ্যান্ড অলসো কটেক্সের কাছে কোয়েশ্চেন আমার, যে আমি যদি ৩ মাস অ্যাক্টিভ না থাকি, তাহলে আমার ৩ দিন লিডার বোর্ডে কিভাবে আমার নাম উঠবে। যাই হোক, এই নিয়ে কিন্তু আমি আরো 1 ইয়ার অ্যাগো আমার যেই পাবলিক চ্যানেলটা আছে টেলিগ্রাম, মনস্টার ট্রেডিং, সেখানে কিন্তু আমি আপলোড করছিলাম অ্যান্ড পোস্ট করছিলাম যে গাইস, আমাদের এমন এমন ব্যান করা হয়েছে, আমরা কটেক্সটাকে ছেড়ে দিব। তো কটেক্সটা ছেড়ে দিব। কটেক্স ছাড়ার পরে হচ্ছে আমরা একটা ট্রাস্টেড অ্যান্ড একটা ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম। তো ট্রাস্টেড অ্যান্ড ভালো প্ল্যাটফর্ম খোঁজার সময় আমি অনেক প্ল্যাটফর্মে গেছি। অনেক প্ল্যাটফর্ম, যেমন আপনি বলেন পকেট অপশনে আমি কিন্তু ট্রেড করছি। অ্যান্ড হচ্ছে সব ব্রোকারেই টেস্ট করা হয়েছে, বাট কোনোটায় আমি ভরসা পাইতেছিলাম না অ্যান্ড কোনোটার মধ্যে আমি উইথড্র ঠিক মতো পাচ্ছিলাম না। আপনি যদি আমাদের পাবলিক চ্যানেলটা চেক করেন, অলসো এখানে কিন্তু পকেট অপশনেরও পেয়ে যাবেন, যে পকেট অপশনেও লিডার বোর্ডে ১ নম্বরে ছিলাম। তো সমস্যাটা এখানে হইলো যে পকেট অপশনেও উইথড্রটা দিল না, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হলো। দেন আমি বিনোলা পেলাম। তো বিনোলাতে আমি ডিপোজিট করলাম। ১ম এ ঐরকম কমই ডিপোজিট করলাম। তারপর আস্তে, আস্তে বেশি অ্যামাউন্ট ডিপোজিট করলাম এন্ড দেখলাম না, আমি যদি এখান থেকে বেশি প্রফিট করি, আমি যদি অলমোস্ট $১ থেকে যদি $১,০০০ ও মেক করি বা $১,০০০ প্রফিট করি, তো তারা আমাদের উইথড্র কিন্তু দিয়ে দেয়। তো আমি কিন্তু এইভাবেই আসি নাই বিনোলাতে। তো কটেক্সের নিয়ে আমি কিছু দেখাই আপনাদের। তো এই যে এটা দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে ব্রোকার ভিউ। তো ব্রোকার ভিউ কি একটু এক্সপ্লেইন করে দিই। ব্রোকার ভিউ হচ্ছে এই ওয়ার্ল্ডের মধ্যে, বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে, পৃথিবীর মধ্যে যেই কয়টা ব্রোকার আছে, ঠিক আছে? ব্রোকার বলতে কি, যেই কয়টা ব্রোকার, যেমন এক্সনেস থেকে, বাইনারি থেকে শুরু করে হচ্ছে ফরেক্স, দেন হচ্ছে আপনার যেই কয়টা ব্রোকার আছে, সব ব্রোকারের ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো আমি এটাকে এবার কাট করে দিয়ে আমরা হোম পেজে চলে যাই। দেখেন এখানে কিন্তু সব প্রকার ব্রোকারের কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। ব্রোকার কোন কান্ট্রিতে রেজিস্টার, কোন কান্ট্রিতে রেজিস্টার্ড নাই, বা ওরা কোনো স্ক্যাম করছে কিনা, তো সব পেয়ে যাবেন। তো আমি এখান থেকে কিন্তু সার্চ অপশনে ক্লিক করে যদি এখানে কটেক্স লিখি, কটেক্স লিখে যদি সার্চ করি, একটু নিচে স্ক্রল করলেই দেখবেন স্ক্যাম লিস্ট। এই স্ক্যাম লিস্টের মধ্যে কিন্তু কটেক্সকে দেখেন লেখা আছে সম্পূর্ণ, দেখেন করা লেখা আছে যে স্ক্যাম কনফার্ম ইট, এই যে দেখেন স্ক্যাম কনফার্ম ইট। ওকে, এটা হচ্ছে প্রপারলি স্ক্যাম। তো স্ক্যাম এখান থেকে দেখেন কনফার্ম করে দিয়েছে তারা, এটা স্ক্যাম। এই যে এখানে কিন্তু যদি আমি এটা ক্লিক করে ঢুকি, দেখেন এখানে দেখা যাচ্ছে বড় করে যে স্ক্যাম। ওকে, তো তারা কি
কি কি স্ক্যাম করছে, সরি আমার একটু ঠান্ডা লাগার কারণে আমি কথাগুলো ঠিকমতো বলতে পারতেছি না, একটু কষ্ট করে অ্যাভয়েড করবেন সেটা। তো এখানে কি কি কারণে তারা স্ক্যাম করেছে, কি কি নিয়ে স্ক্যাম করেছে, কেন কেন স্ক্যাম করেছে, কত সালে স্ক্যাম করেছে, সব কিন্তু লেখা আছে দেখেন। ব্রোকার ভায়োলেন্স অ্যান্ড অ্যাবনর্মাল রেকর্ডস, তো এখান থেকে কিন্তু তাদের স্ক্যাম শুরু হয় 2021 সালের 11 মাস 19 তারিখ থেকে কিন্তু তারা স্ক্যাম করে। অ্যান্ড এখান থেকে কিন্তু ইতালি থেকে, দেখেন যেখানে লেখা আছে ইতালি থেকে কিন্তু তাদের একটা লিস্ট করা হয়, হ্যাঁ ওয়ার্নিং লিস্ট করা হয় ইতালি থেকে। আমি একটু ক্লোজ নিয়ে দেখাই, দেখেন ইতালি থেকে তাদের একটা ওয়ার্নিং লিস্ট করা হয়েছে। দেন হচ্ছে এখানে যদি দেখেন 2022 সালের 12 মাস 18 তারিখের ব্রোকার ভিউ থেকে একটা রিভিউ দেওয়া হয়েছে, কটেক্স ইজ অ্যান আনরেগুলারিট ব্রোকার, ওকে। তারপর একটু নিচে দেখেন 2023 সালের 1 মাস 2 তারিখে পর্তুগাল থেকে একটা ওয়ার্নিং দেওয়া হয় কটেক্সকে, ওকে। পর্তুগাল থেকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে কটেক্সকে। এবং 2023 সালের 1 মাস 2 তারিখে ব্রোকার ভিউ এটা খুঁজে পেয়েছে যে কটেক্স ইজ ইউজিং নিউ ডোমেইন, হ্যাঁ তারা তাদের ডোমেইন চেঞ্জ করে ফেলছে, যেহেতু তাদের নামে এতগুলো স্ক্যাম আসছে, তার জন্য তারা চিন্তা করছে যে যদি তারা ডোমেইন চেঞ্জ করে তাহলে হয়তো বা তাদের স্ক্যামগুলো আর আসবে না, বাট স্ক্যাম তো হয়েছে কোম্পানির নামে, যাই হোক। তারপর 2023 সালের 9 মাস 26 তারিখে ব্রোকার ভিউ নোটিস করছে যে কটেক্সের ফুললি কোনো লাইসেন্স নাই, ঠিক আছে, তো কোনো ইনফরমেশনও নাই, লাইসেন্সও নাই। অ্যান্ড যদি উপরের থেকে আমরা একটু নিচে আসি, এইখানে দেখেন এইখানে ইউজ পরিমাণ অনেক 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 এখানে কমেন্ট আছে। অ্যান্ড কমেন্টে সবাই বলতেছে দেখেন মানে প্রপারলি স্ক্যাম, হ্যাঁ প্রপারলি স্ক্যাম। আপনি একটু কমেন্ট যদি পড়েন কমেন্টই দেখতে পারবেন যে এটা প্রপারলি স্ক্যাম, ওকে। এটা এটা হলো আমাদের কটেক্স। এখন আমি যাব পকেট অপশন। আমি সার্চ করে দিলাম পকেট অপশন। সার্চ করার সাথে সাথে কিন্তু একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের পকেট অপশন অলসো স্ক্যামে, দেখেন এখানে লেখা আছে স্ক্যাম কনফার্ম ইট, ওকে। তো আমরা ক্লিক করে যদি এর ভিতরে যাই, দেখেন এই যে এখানে লেখা আছে কত সালে স্ক্যাম করছে। অ্যান্ড প্রপারলি কিন্তু ওদের লাইসেন্স নেই, লাইসেন্স থাকলে কিন্তু এখানে শো করবে। আমি আপনার বিনোলাদাও দেখা দিব, অ্যান্ড আদার্স যেগুলো ট্রাস্টেড আছে ব্রোকার সেগুলো দেখা দিব, হ্যাঁ। দেখেন যে ওদের কিন্তু লাইসেন্স নাই, কিন্তু ওরা দাবি করতেছে যে ওদের লাইসেন্স আছে, কোনো রকম লাইসেন্স নাই। এবং ওদের কিন্তু অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, দেখেন ওয়ার্নিং লিস্ট, ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিং, অনেকগুলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, বাট ওরা তাদের মতো চালায় যেতেছে, ঠিক আছে। এখানেও কিন্তু আপনি পাবেন অনেক রকমের রিভিউ, পাবেন অনেক রকমের, মানে রিভিউ বলতে হচ্ছে এখানে যারা যারা ভুক্তভোগী হয়েছেন আপনার মতো আমার মতো, তারা কিন্তু সবাই এখানে কমেন্ট করছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমাদের দুইটা যেই বাংলাদেশের যেই ফেমাস দুইটা প্ল্যাটফর্ম আছে, যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা প্রমোট করছে এই ফেমাস দুইটা ওয়েবসাইটকে, তাদের নিয়ে একটু কথা বলি। দেখেন বাংলাদেশের কিন্তু ট্রেডার বলতে গেলে হাতে গোনা কয়েকজনই রিয়েল ট্রেডার আছে, বাকি সবাই কিন্তু একটা অ্যাফিলিয়েট বিজনেস করে। তো অ্যাফিলিয়েট বিজনেসটা কি অবশ্যই আপনারা সবাই জানেন কিভাবে অ্যাফিলিয়েট বিজনেসটা করে। অ্যান্ড অলসো তারা একটা চুক্তি করে ব্রোকারের সাথে যে আমরা আপনাদের ব্রোকারটাকে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস করব বা ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করব, যে এইরকম করে কিন্তু প্রত্যেকটা দেশে 2 জন 4 জন 10 জন করে ইনফ্লুয়েন্সার আছে যাদের ফ্যান ফলোয়ার বেশি, যাদের ইউটিউব অ্যাকাউন্ট আছে, টিকটক অ্যাকাউন্ট আছে, অ্যান্ড অলসো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যাদের, তাদেরকে নিয়ে তাদের যাদের ফলোয়ার বেশি তাদেরকে নিয়ে একটা ওদের একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের মধ্যে কিন্তু ওরা আপডেট দিয়ে দেয়। ওরা এটাকে আপনাদের কাছে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে যে কটেক্সে আজকে লিডার বোর্ডে হ্যান ত্যান এটা সেটা। আর লিডার বোর্ডের একটা স্ক্যাম বলি, লিডার বোর্ডের স্ক্যামটা হচ্ছে দেখেন লিডার বোর্ডে যারা যায়, আপনি একটা কথা চিন্তা করেন, দেখেন প্রতিদিন 1 লাখ 2 লাখ 50,000 30,000 টাকা যারা প্রফিট করে, তাদের তো মনে করেন যে ট্রেডিং করা আমি মনে করি না যে বাইনারিতে থাকা কোনো প্রয়োজন। তারা চাইলেই কিন্তু বড় একটা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে, তারা চাইলে কোনো একটা কয়েনে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারে, তারা চাইলে ফরেক্স শিফট হয়ে যেতে পারে। তো তারা কেনই বাইনারিতে এত বছর ধরে মানে এত প্রফিট করার পরও বাইনারিতে আছে? তো এই জিনিসটা হচ্ছে কি, যারা লিডার বোর্ডে থাকে, লিডার বোর্ডে যায়, তাদের কিন্তু কটেক্স থেকে ফেক্স ব্যালেন্স দেওয়া হয়, হ্যাঁ কটেক্স থেকে বা পকেট অপশন থেকে তারা ফেক ব্যালেন্স পায়। সেই ফেক ব্যালেন্স দিয়ে তারা কি করে, তারা লিডার বোর্ডে যায়, আপনাদের
জাস্ট দেখানোর জন্য যে আমি এত প্রফিট করতে পারি। তারপর কি করবেন, আপনি যখন তাদের রেভিনিউ বা তাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর যখন আপনি তাদের অ্যাকাউন্ট করার পর যখন আপনার তাদের ভিআইপিতে জয়েন করবেন, তখন দেখবেন যে অলমোস্ট তারা লসই করাবে, হ্যাঁ? একদিন প্রফিট করালে পরের দিন আপনার ব্যালেন্স একদম জিরো করে ফেলবে। অ্যান্ড সেইখান থেকে কিন্তু তারা 80% কমিশন পাচ্ছে, হ্যাঁ? তারা 80% কমিশন, মানে আপনার ব্যালেন্সের থেকে 80% কমিশন তাদের পকেটে 20% নিচ্ছে ব্রোকার। তো আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন। অ্যান্ড অলসো আরেকটা মেইন কথা হচ্ছে, কটেক্সের কিন্তু কোনো রকম রিয়েল মার্কেটের এপিআই নাই বা রিয়েল মার্কেটের কোনো বৈধতা লাইসেন্স নাই। কটেক্সের যেই রিয়েল মার্কেটটা দেখেন সম্পূর্ণ কিন্তু তাদের জেনারেট করা বা তাদের প্রোগ্রামিং করা একটি সাইট বা তাদের প্রোগ্রামিং অনুযায়ী কিন্তু চলে। অবশ্য মাঝে মাঝে একটু ট্রেডিং ভিউয়ের সাথে আপনি যদি কটেক্সের রিয়েল মার্কেটগুলো একটু মিলিয়ে দেখেন, দেখতে পারবেন সেখানে কিন্তু আপনার প্রপারলি রিয়েল মার্কেটের সাথে ওটিসি রিয়েল মার্কেটের সাথে ট্রেডিং ভিউয়ের মার্কেটটা মিলতেছে না। অ্যান্ড ওটিসি তো বাদই দিলাম। যাই হোক, আচ্ছা আমরা যেহেতু কটেক্স নিয়ে কথা বলছি, এখন তো অবশ্যই আমি বিনোলা কেন আসছি, বিনোলা তো দেখানো লাগে। তো আমি এখান থেকে আবার সার্চ করে নিলাম বিনোলা। ওকে, আবার সার্চ করে নিলাম বিনোলা। ও আমার দুটো পড়ে গেছে। আচ্ছা যাই হোক, তাও আসছে। দেখেন বিনোলা কিন্তু আমাদের প্রথমে আসছে, অ্যান্ড নিচে যদি আমি একটু দেখাই স্ক্যাম লিস্টে কিন্তু বিনোলা নাই। ওকে, যে প্রথমে আসছে, আমি যদি বিনোলাতে ঢুকি, ঢোকার পর দেখবেন এই যে তাদের লাইসেন্স স্ট্যাটাস দেখাচ্ছে, লাইসেন্স করা আছে, অ্যান্ড হচ্ছে কোন দেশে লাইসেন্স করা আছে, কিভাবে লাইসেন্স করা আছে সব কিন্তু দেখায় দিছে। এখানে দেখতে পারবেন, আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই brokerview.com এ আসতে হবে। আর এখান থেকে দেখেন কোনো রকমের কিন্তু তাদের কোনো ব্যাড রেকর্ড বা কিছুই নাই, সব কিন্তু তাদের ওকে, হ্যাঁ? দেখেন এখানে যদি দেখেন বিনল ইজ গুড, ঠিক আছে, অন আদার ব্রোকার্স ভেরি ফাস্ট উইথড্র অ্যান্ড ডিপোজিট, এগুলো পুরো দেখতে পারবেন, হ্যাঁ? এন্ড হচ্ছে একটা কথা যে আপনারা যদি বিনোলাতে আসেন, কোনো রকমের আপনার অ্যাকাউন্টের মানে আপনি যদি করেন, ট্রেড করেন, আপনি ট্রেড করতেছেন রিয়েল মার্কেটে, ওখানে কিন্তু ওকরএক্সের ম্যানিপুলেশন করে মার্কেট কিন্তু চেঞ্জ করে দেয়। কিন্তু বিনোলাতে এরকম কোনো সমস্যা হয় না। অ্যান্ড ওটিসি মার্কেট বাই একদম রিয়েল মার্কেটের মতো স্মুথ চলে। দ্যাটস ওয়াই কিন্তু আমি বিনোলাতে আসছি। অ্যান্ড তাদের বিহেভিয়ার বা তাদের সার্ভিস কিন্তু খুবই ফাস্ট। তো আপনারা চাইলে কিন্তু বিনোলাতে খুব আসতে পারেন। খুব ভালো একটা মানে বলার বাইরে, একবারে বলার বাইরে গাইস, মানে ট্রাস্ট মি, এত ভালো আমি কখনো দেখিনি, এত ভালো ব্রোকার। এখন বলতে পারেন না যে আমি বিনোলার দালাল বা আমি বিনোলার পক্ষে কেন কথা বলতেছি। আসলে ভালো জিনিসের পক্ষে অলওয়েজ আমি, আপনারা যারা আমাদের পাবলিক চ্যানেলে আছেন সবসময় দেখতে পারবেন যে আমি ভালো জিনিসের পথে আমি সবসময় আছি। কোনো স্ক্যাম বা কোনো রকম খারাপ কিছু বা কোনো রকম বেটিং সাইট কোনো কিছুর আমি প্রমোট করি নাই। আর ইনশাল্লাহ ইন ফিউচার কখনো করব না। তো আপনারা চাইলে বিনোদন করতে পারেন, না হলে আপনারা আইকিউ অপশনও করতে পারেন। আইকিউ অপশনও একটা বেস্ট। ওকে, আইকিউ অপশনও বেস্ট, কিন্তু আমি রিকমেন্ড করবো আপনারা বিনোলাতে করেন। বিনোলা বেস্ট অফ বেস্ট। ওকে, আপনারা চাইলে আইকিউ অপশনও করতে পারেন, তাদের দেখেন এই যে লাইসেন্স সবগুলোই আছে। তো এই ভিডিওটা আজকের পর্যন্ত এই পর্যন্তই। তো আশা করি সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো। অ্যান্ড অলসো আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা অ্যান্ড জ্বরও আসছে। তো আমি মানে ওই রকম কথা বলতে পারতেছি না। তাও আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটা মেক করা। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড অলসো একটা কথা বলতে চাই সবাইকে, এখনো সময় আছে, একটু কেয়ারফুল হন। অ্যান্ড নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন। আর আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে বা অনেক কথা আমি বেজে গেছি, অনেক মানে প্রথম থেকেই কিন্তু কথা বেজে বেজে আসতেছে, যেমন স্পেলিংগুলো করতে অনেক একটু কষ্ট হচ্ছে, বিকজ হচ্ছে আমি একটু সিক, এর জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।